এই মুহূর্তে বাংলার আবহাওয়ার সবচেয়ে বড় খবর হচ্ছে আবারও ঝড় বৃষ্টি হতে পারে আজ এবং কাল। সুপ্রিয় সুধী দর্শক, পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ আজকেও বৃষ্টির ফোরকাস্ট আছে। আজ ফার্স্ট এপ্রিল। সুপ্রিয় সুধী দর্শক, আজকে আমি আপনাদের সাথে যে প্রতিবেদন শেয়ার করব সেখানে জানাবো আজকে কোথায় পশ্চিমবঙ্গের বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলোতে বৃষ্টি, বজ্রপাত, কালবৈশাখী, শিলাবৃষ্টির সম্ভাবনা আছে, আর কোন কোন জেলাগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী 2 দিন ওয়েদার কেমন থাকবে সেই নিয়েও আজকে জানাবো। বাংলা, বিহার, উড়িষ্যা এবং তার সাথে হচ্ছে বাংলাদেশ, সমস্তটার ওয়েদার আপনাদেরকে আজকে আমি জানিয়ে দেব। তার আগে বলে রাখি, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই আপনাদের জেলার নামটা লিখে দেবেন, এতে আমাদের বুঝতে সুবিধা হবে এবং আপনাদের জেলার খবর নিয়ে হাজির হব আমি তাহলে আপনাদের সামনে। এবং আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অতি অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে সাথে থাকবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সুপ্রিয় সুধী দর্শক, আজকে ফার্স্ট এপ্রিল আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। পশ্চিমবঙ্গের এবং কলকাতার আশেপাশে দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন আছে এই মুহূর্তে। কলকাতা এবং আশেপাশের জায়গা, সুন্দরবন, গোসাবা, ডায়মন্ড হারবার, এগুলোতে হালকা মেঘ জমে আছে আকাশে সকাল থেকে, কিন্তু বোলপুর, বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া এবং তার সাথে এদিকে কৃষ্ণনগর, মেদিনীপুর, মালদা, এগুলোতে কিন্তু আকাশ একদম বেশ পরিষ্কার এবং সকাল থেকে দুপুর অবধি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে হাবড়া, হুগলি এবং উত্তর 24 পরগনার পাশাপাশি জায়গাগুলোতে কিন্তু আকাশ বেশ মেঘ জমছে এবং দুপুর থেকে বিকেল নাগাদ বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তার সাথে কলকাতা শহরেও কিন্তু ওয়েদার খুব একটা রোদ নেই, হালকা মেঘই জমে আছে। আমরা যদি উত্তরবঙ্গের দিকে এবার সরে যাই, আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে কোচবিহার, আলিপুরদুয়ার এবং তার সাথে হচ্ছে শিলিগুড়ি, সবটাই কিন্তু গ্যাংটকে হালকা মেঘ জমা আছে আমরা যে স্যাটেলাইটের মাধ্যমে যেটা দেখছি, এবং হচ্ছে যে জাস্ট মালদা এবং মালদার পাশে যে কালাই আছে এখানটাতেও কিন্তু মেঘ জমে আছে। বাংলাদেশের রংপুর এবং হচ্ছে সিলেট, শিলং, এই দিকেও কিন্তু প্রচণ্ড মেঘ জমে আছে। আর গোপালপাড়া, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গ্যাংটক, কাদাবাড়ি, এই সমস্ত জায়গাগুলো কিন্তু ভালো মতোই বৃষ্টি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমরা বাংলাদেশে যদি দেখতে যাই তাহলে সিলেট এবং তার সাথে হচ্ছে শিলচর, ঢাকা এবং হচ্ছে গোলাপপাড়া এবং তার সাথে হচ্ছে এদিকে আবার অপোজিটে গুয়াহাটি, শিলং, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। তো এই ঝড় বৃষ্টির কারণস্বরূপ আমরা এখন যদি একটু দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণবাত সৃষ্টি হয়েছিল সেখান থেকে এই আর্দ্রতাপূর্ণ জলীয় বাষ্প কিন্তু আমাদের ওয়েদারের মধ্যে ঢুকে যাচ্ছে, বাংলাতে ঢুকছে, এবং বাংলাতে এই আর্দ্রতাপূর্ণ জলবায়ু ঢোকার জন্য কিন্তু বৃষ্টির সম্ভাবনা এইভাবে হুড় করে বাড়তে থাকছে। ঝড় বৃষ্টি, কালবৈশাখী এবং শিলাবৃষ্টির সম্ভাবনা তত বেশি বাড়তে থাকবে যত বেশি আর্দ্রতাপূর্ণ জলবায়ু বঙ্গোপসাগর থেকে ঘনীভূত হয়ে এসে আমাদের বাংলার মাটিতে ঢুকে যাবে। তবে এই জলীয় বাষ্পের জন্য বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশে কিন্তু এই আর্দ্রতাপূর্ণ জলবায়ু বেশিভাবে ঢুকতে সাহায্য করছে। এর ফলে দেখা যাচ্ছে আজকে বাংলাদেশের কিন্তু চারিদিকে মেঘ জমে আছে এবং বৃষ্টির একটা প্রচুর সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি হওয়ার একটা প্রচণ্ড সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা কিন্তু আজকে সেফ জোন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা তেমন দেখা দিচ্ছে না। আমরা যদি পশ্চিমবঙ্গের আজকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কলকাতার অপোজিটে সুন্দরবনের সাইডে এবং হচ্ছে ডায়মন্ড হারবারে, তার সাথে হচ্ছে এদিকে গোসাবাতে এবং হচ্ছে কুমিরমারিতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা এবং তার সাথে বজ্র বিদ্যুতের সম্ভাবনা দেখা দিচ্ছে এই সমস্ত এলাকাগুলোতে। আমরা আরও দেখতে পাচ্ছি খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগে কিন্তু প্রচণ্ড একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আবার আমরা দক্ষিণবঙ্গেও কিন্তু আজকে বিকেলের দিকে প্রচণ্ড একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা এখন থেকে দেখতে পাচ্ছি। রায়দিঘি, কাকখালি, ডায়মন্ড হারবার, হলদিবাড়ি, নামখানা, জয়নগর, কিতালা, কুমিরমারি,
গোসাবা, বারুইপুর, বিষ্ণুপুর, নূপুর, নিউ টাউন, বাদুড়িয়া, হাবড়া, হিঙ্গলগঞ্জ, তাকি, স্বরূপনগর, নগরুপড়া, ব্যারাকপুর, পানিরহাটি, বাগনান, কেশপুর, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে প্রতি মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের জন্য জলীয় বাষ্প চেঞ্জ হচ্ছে। এখনও পর্যন্ত আমরা যে ফোরকাস্টে দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত বৃষ্টির একটা প্রচুর সম্ভাবনা দেখা দিচ্ছে। যে যে জেলাগুলোর নাম করলাম সেই সেই জেলাগুলোতে আজকে বিকেলের পর থেকে। তবে যদি ওয়েদার চেঞ্জ হয়ে যায় তাহলে বৃষ্টির অতি ভারী বৃষ্টিটা গিয়ে হয়তো স্বল্প বৃষ্টিতে দেখা দিতে পারে এবং বজ্রবিদ্যুৎও না হতে পারে। তবে আপাতত যেটা ফোরকাস্ট দেখা যাচ্ছে সেই ফোরকাস্টটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। তো আগামীকাল বৃহস্পতিবার ওয়েদার নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। তবে আজকে বাংলাদেশের যে ওয়েদার আমি বললাম সেখানে মৎস্যজীবী ভাইদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা আজকেও দিনে আপনারা খুব সাবধানে মাছ ধরার কাজ করবেন, অথবা চাষি ভাইয়েরাও চাষের কাজ খুব সাবধানে করবেন, মাঠে আজকে যাবেন। কিন্তু তার সাথে যে কথাটা বলবো যে পশ্চিমবঙ্গের যেহেতু ওয়েদার ভালো, তাই মৎস্যজীবী ভাইরা বা চাষি ভাইরা আপনারা নিঃসন্দেহে নির্ভুলে যেতে পারেন, আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। আগামীকাল কেমন ওয়েদার থাকবে আমি আবারও আবহাওয়ার প্রতিবেদনের মাধ্যমে আগামীকাল আপনাদেরকে জানিয়ে দেব। আপাতত আজকের ফোরকাস্ট এই অবধি, আজকের ফোরকাস্ট এটাই বলছে।